অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না। বলুন ওগো বধূ আমার কথা শোনো, আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি। ওগো অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাই জানি। ওই একটা গান আছে না, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়েছে। রাধারানী সেই কথাটা বোঝাতে চাইছে যে বধূ তুমি আছো প্রেমের কুলে, আমি আছি শ্বশুর কুলে, তোমার আর আমার মাঝখানে যে বিরহের নদীটা বয়ে যাচ্ছে, বারবার সেই নদী পার হওয়ার ক্ষমতা কি আমার আছে বধূ? তুমি একবারও বাঁশিটা বাজানোর সময় ভেবে দেখলে না যে রাধারানীর মনে কি হবে? বলো বলো বধূ, ওই বাঁশিটা কোন ঝাড় থেকে তুমি তৈরি করেছো? বধূ কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। কোথা থেকে বাঁশিটা তৈরি করেছো আমার বলে দাও। ঝাড়ের সন্ধান যদি পাই একবার উপড়ে নিয়ে সব গঙ্গাসাগরে ফেলে দিয়ে আসবে। আমি আবার আপনাদের শিখর বাড়ি ঢোকার সময় দেখলাম কত বাঁশ গাছ চারিদিকে, এই যে ঢালাই রাস্তাটা দুই পাশে শুধু বাঁশ গাছ। আমি মনে মনে ভাবছি বাবা বাঁশির দেশে এসে পড়লাম বোধহয়। ও মায়েরা, কৃষ্ণের বাঁশি কোন বাঁশ ঝাড় থেকে তৈরি হয়েছে? কোনো ঝাড়ের বাঁশি কৃষ্ণ গ্রহণ করেননি। কৃষ্ণের বাঁশি তৈরি হয়েছে একটা বিশেষ কার্যে। শুনে রাখো এবার বাঁশির তত্ত্বটা ভালো করে শুনে নাও। বৃহস্পতি একটা নিষ্কাম যজ্ঞ করেছিল জগৎ কল্যাণের জন্য স্বর্গে। সেই স্বর্গে নিষ্কাম যজ্ঞে 25 পর্বের একটা বাঁশ জন্ম নিয়েছিল। সেই 25 পর্বের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক, যার নাম সারং ধনুক। সারং কি বললাম মায়েরা? সারং 9 পর্ব সারং। তারপরে একটা 7 পর্ব দিয়ে বাঁশি তৈরি হলো, সেটা ভগবান ধনুক তৈরি হলো, সেটা ভগবান শিবের ধনুক, যার নাম হচ্ছে কামুক। তারপরে 5 পর্ব দিয়ে রামের ধনুক তৈরি হলো, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে অর্জুনের ধনুক তৈরি হয়েছিল, যার নাম গান্ডীব। 9, 7, 5, 3 কত হলো? 9, 7, 5, 3 কত হলো? এই বাচ্চাগুলো কোথায় গেল? এই মার কোলে বসে আছিস, অঙ্ক কর। 9, 7, 5, 3 যোগ কর। বাবা, বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম তার কি জানি, অঙ্কে ফাঁকি দেবে বলে এলাম, এইখানে আবার অঙ্ক চলছে। 9, 7, 5, 3 কত হয়? 24। তাহলে 25 থেকে 24 চলে গেল, বাদ থাকলো কত? 1। ওই 1 পর্ব দিয়ে 3টে টুকরো করে, হ্যাঁ 1 পর্ব দিয়ে 3টে টুকরো করে গোবিন্দের সেবায় 3টে বাঁশি তৈরি করে দেওয়া। নিজ পিত বাঁশ দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাঁশ দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ কৃত বাঁশ দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে,
আপনারা জেনে রাখুন, প্রেমের গান, প্রেমের লীলা হচ্ছে তো, প্রেম কি করে করতে হয় জেনে রাখুন। মাঝে মাঝে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠোকাঠুকি হয়, ঝামেলা টামেলা হয়, হয় কি না বাবারা? ও মায়েরা বুঝতে পারছো তো? আরে সব সংসার, হ্যাঁ, সবাই সবার সংসারে আছে, আমিও ভালো করে বুঝতে পারছি, আমিও জ্বালায় জ্বালায় জ্বলছি, আমিও ভুক্তভোগী। সব সংসারে হয় রে বাবা, তোমাদের সবাইকে বলছি বাবা, এর সংসারে হয়, এর সংসারে। এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে নাও, নায়িকাকে যদি সুখী রাখতে চাও তাহলে নায়ককে কি করতে হবে? যদি এমন রাগ করেছে নায়িকা যে 7 দিন ধরে কথা বলছে না, তখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যতক্ষণ না তুমি হাত পায়ে ধরে ক্ষমাটা না চাইছো ততক্ষণ নায়িকা তোমাকে ক্ষমা করবে না। এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়, তখন আমার কাছে একটা শর্টকাট ব্যাপার আছে, আমি বলে দিলেই জানবেন। কি বলবো? ভালো করে জেনে নাও। এমন পরিস্থিতি যদি হয় যে নায়িকার পায়ে না ধরলে নায়িকা কথা শুনবে না, তখন এই টোটকাটা তোমরা অ্যাপ্লাই করবে, কাজে লাগবে। টোটকা কি? বেশি তর্ক করবে না, চরণটা ধরেই নেবে, বেশি তর্ক করবে না। আর যখন চরণটা ধরবে তখন ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখবে। কেননা পাড়ার লোকেরা যদি একবার দেখতে পায় যে বইয়ের পা ধরে তুমি সাদাসাদি করছো, মুখ আর দেখাতে পারবে না। কিরে কিরে আজকে রাধারানী কৃষ্ণের কাছে এসেছে, রাধারানী অভিমান করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কোনো কিছুতেই রাধারানীকে ভোলাতে পারছে না। তাই কৃষ্ণ কি করলো, এসে নিজের আঁচলটা দিয়ে রাধারানীর চরণটা মুছাচ্ছে। এইখানে কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্ট, চাবিকাঠি। কি চাবিকাঠি? নায়িকা যদি প্রেমময়ী হয়, ভালো করে শুনে নেবে মায়েরা, নায়িকা যদি প্রেমময়ী হয়, নায়ককে কখনো চরণ ধরতে দেবে না। আর নায়িকা যদি প্রেমহীনা হয়, তাহলে তো হাইকোর্টে দৌড়তে হবে, ভাঙানোর জন্য আর ডিভোর্স দেওয়ার জন্য হাইকোর্টে দৌড়তে হবে বাবা। প্রেমহীনা, হ্যাঁ, কিন্তু রাধারানী তো প্রেমহীনা নন, রাধারানী প্রেমময়ী। তাই কৃষ্ণ যেই চরণটা ধরতে এসছে, অমনি রাধারানী দুম করে চরণটা সরিয়ে নিয়েছে। তখন কৃষ্ণ বলছে, বলো রাধে, কি আমি করেছি আর আমার অপরাধ কি, যার জন্য তুমি এইভাবে অভিমান করে দাঁড়িয়ে আছো? ও ললিতা, ও বিশাখা, তোমাদের রাধারানীর কি হয়েছে? হ্যাঁ, এত করে কি হয়েছিল? হ্যাঁ, ভালো ছিল তো, কথা বলছে না, ইশারাই করছে না, হাসছেও না, কি হয়েছে রাধারানী? তখন ললিতা বিশাখা বলছে, কৃষ্ণ শুধু প্রেমটা করতেই শিখেছো, প্রেমের রীতিনীতি কিচ্ছু বোঝো না। কেন? বলে রাধারানীর মুখটা দেখে ভালো করে বোঝো, আজকে রাধারানীর মান হয়নি, আজকে রাধারানীর অভিমান হয়েছে। মান আর অভিমান আলাদা। মান হলে ক্রোধের প্রাধান্য বেশি থাকবে, আর অভিমান হলে বিরহের প্রাধান্য বেশি থাকবে। এইবার যেই বলেছে অভিমান হয়েছে, তখন কৃষ্ণ চরণ ধরিয়ে ধরেছে রাধারানী, বলো রাধা, আমি কি করলে, কোন সাধন করলে তবে তোমার অভিমান দূর করতে পারবো? তখন রাধারানী মাটির দিকে তাকিয়ে তাকিয়ে, মানে কৃষ্ণের মুখের দিকে নয়, মুখটা এভাবে ঘুরিয়ে রেখেছে, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বধূ হে বধূ হে বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি সকল কিছু শিখেছ বটে, ননি চুরি জানো, মাখন চুরি জানো, মন চুরি জানো, প্রাণ চুরি জানো, গোপীদের বসন চুরিও জানো, সব কিছু জেনেছ, একটা জিনিস তোমার ভালো করে জানা হয় নাই, ভালো করে শেখো নাই। কি শিখিনি? তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো
বাঁশি তৈরি করে দেওয়া হলো প্রথম এক পর্ব দিয়ে। তাহলে গোবিন্দের 3টে বাঁশির নাম কি? গোবিন্দের 3টে বাঁশির নাম হচ্ছে, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। কি বললাম মায়েরা? বংশী, বেনু, মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বেনু। হ্যাঁ, যে বাঁশিটা 17 আঙুল লম্বা এবং 8টি ছিদ্রযুক্ত, তাকে বলে বংশী। যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় মুরলী। তাই বেনু, বংশী, মুরলী 3টের মধ্যে সব থেকে ছিদ্র কার বেশি? বংশী। ওই বংশীটাই কৃষ্ণ আজকের বাজাচ্ছে। তাই রাধারানী বলছে, কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছো আমাকে দেখে দাও, ওই বলে দাও, আমি একবার ঝাড় শুদ্ধ তুলে নিয়ে গঙ্গাসাগরে ফেলে দিয়ে আসবো। চাঁদ কাজী বলে আমি, আহা, এই গানটা লিখেছে যিনি, তিনি মুসলমান, তার নাম চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি। জিমুনা জিমুনায় আমি নাগে ছিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি জানো জানো, জানো জানো, বাজানো জানো। কৃষ্ণ বলছে, আমি এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, এখনো পর্যন্ত কেউ বলেনি আমি বাঁশি বাজাতে জানি না। তুমি বললে, তুমি অভিযোগ করলে, বলো কি উপায় করলে তবে তুমি আমি অভিমান ত্যাগ করবে আর আমি বাঁশি বাজানোর এই ঝামেলা থেকে মুক্তি পাবো। রাধারানী তখন বলছে, হে গোবিন্দ, যেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ তেমন করে আমি কেমন করে বাজাবো শিখিয়ে দাও। আমি তোমার কাছে বংশী শিক্ষা করতে চাই। কৃষ্ণ বলে, তুমি বাঁশি শিখে কি করবে? বলে, তুমি যেমন আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাজাও, তোমার নাম নিয়ে বাড়িতে গিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাজাও, তখন আমার জ্বালা তুমি বুঝবে। ঠিক আছে, তাহলে আমার 3টে বাঁশি রাধে, তুমি কোনটা শিখবে বলো? রাধারানী বলছে, যেগুলো সব থেকে বেশি ছিদ্র সেইটাই শিখবো। হে গোবিন্দ, বংশীটা শিখবো। ও মায়েরা, বংশীর কটা ছিদ্র বলেছি আমি? কেউ মন দিয়ে কীর্তন শুনছেই না। কটা? 8টা। শুনেছি শুনেছি। এই 8টা ছিদ্রের কি কি গুণ এইবার আমরা গাইব পদাবলীর মাধ্যমে। তোমরা ভালো করে গানটা শোনো, মুখস্থ করে নাও। আমি গানটার শেষে কিন্তু ধরবো কোন কোন ছিদ্রে কোন গুণ রয়েছে। হ্যাঁ, বাঁশির কোন ছিদ্রে কোন গুণ রয়েছে এটা আমি জিজ্ঞেস করবো কিন্তু। হ্যাঁ, ছেলেদের উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক শুরু হয়েছে, তোমাদের মাধ্যমিক এইখানে আমি নেব, ভালো করে জেনে রাখো। খাতা পেন ধরে বসো, নইলে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। আজকে কৃষ্ণ বংশী শেখাচ্ছে। 8খানা গুণ, 8খানা ছিদ্র, 8খানা বৈশিষ্ট্য মুখস্থ করে নাও। ওগো রাধারে লইয়া রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙে। আহা, রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙে। উলুধ্বনি ওই রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আহা, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার
প্রথম ছিদ্র বেজে উঠেছে, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান। কে এরকম করে বাঁশি কে বাজালো? আমার ধ্যান ভেঙে গেল। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। তাহলে প্রথম ছিদ্রে কি হয়? ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। এবার দ্বিতীয়তে ইতিয়েতে যমুনা উজায় হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রে। মুরলি শিখায় নানা রঙে রাধায় লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙে রাধে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙে। বলো উজান মানে কাকে বলে? উজান একটা খুব সুন্দর নাম, অনেকের নাম উজান হয়। উজান, আহা খুব ভালো নাম। উজান মানে কি? উজান মানে ঢেউ। হায় রে, উজান মানে হচ্ছে বিপরীতগামী ঢেউকে উজান বলে। এই যে তোমাদের বারুইপুরে যে এলাকাগুলো, এটা সেই আদি গঙ্গার ধারা আছে না? হ্যাঁ, তোমাদের যে কি বলে কীর্তন খোলা নাকি একটা শ্মশান আছে, আছে না? আছে তো, ওইখানে গঙ্গা আছে। তাহলে যে গঙ্গার ধারা, মনে করো গঙ্গার ধারা দক্ষিণ, মানে বসন্তকালে হয়তো বাতাসটা দক্ষিণ থেকে হচ্ছে, তাহলে বাতাস যদি দক্ষিণে হয় তাহলে ঢেউ কোন দিকে যাবে? উত্তরের দিকে যাবে। এবার দক্ষিণের বাতাস আর ঢেউটা যাচ্ছে দক্ষিণ দিকেই, এটাকে বলে উজান। মানে স্রোতের বিপরীতগামী হওয়াকে বলা হয় উজানে বয়ে যাওয়া। গোবিন্দের বংশীর দ্বিতীয় ছিদ্র যেই বাজে, যমুনায় উজান বয়ে যায়। যে পথে চলতে থাকে যমুনা তার বিপরীত দিকে চলে যায়, মানে গোবিন্দের দিকে চলে যায়। তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় রে রাধে, পবনের হত গতি হয় রে আহা মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া। আসে, মুরলি শিখায় নানা রঙে। আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানেন যে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল বেষ্টন করে আছে। ওই জন্যে আমাদের আলট্রা ভায়োলেট রশ্মি এই আমাদের ত্বকের ক্ষতি করে না, ওই বায়ুমণ্ডলের জন্য। তা বায়ুমণ্ডলের কাজ হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ করা। কিন্তু বৃন্দাবনের বায়ুমণ্ডল যখন চলে আসে, তখন তৃতীয় ছিদ্র যদি বাজে, বায়ুমণ্ডল পবন দেবতা বৃন্দাবনে থেমে যায়। কেন? বায়ুমণ্ডল পবন দেবতা মনে মনে বলে, হে গোবিন্দ, আমার কাজ হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ করা, কিন্তু তুমি এমন মধুর স্বরে বাঁশি বাজালে, আর আমার বৃন্দাবন ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কেননা একবার যদি বৃন্দাবন ছেড়ে চলে যাই, আবার যখন ঘুরে আসবো, তখন যদি তোমার বাঁশি না বাজে, তাই আজকে যখন ভাগ্যে পেয়েছি এইখানেই থেমে যাই। আমি আর একবার শুনিব, আর একবার শুনবো, আর একবার শুনিব, আর একবার শুনবো, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনবো, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর একবার একবার শুনিব, আর একবার শুনিব। তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রঙের কথা শুনো বৃষভানু সুতা, পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি। হয় রে রাধে।
চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে। আর হট 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 হট। আই, 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 হাট, হাট, আই, হাট, আই, হাট, 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 আই। এটা কি বলছি আমি? এটা কি করছি আমি? গরু তাড়াচ্ছি। রাখাল ছেলেরা যখন গরু চড়ায় তখন দেখবেন লাঠিটা নেয় আর এরকম করে আওয়াজ করে মুখে হাট 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 হাট। এই যে গরু তাড়ানো, কিন্তু কৃষ্ণের লাগে না। কৃষ্ণ যখন চতুর্থ সুরে বাঁশি বাজায় ও গরুগুলো লেজ তুলে আপনা আপনি গোবিন্দের দিকে ছুটে যায়, কোনো রকম কোনো লাঠির প্রয়োজন হয় না। চতুর্থ ছিদ্র। এবার পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। তারা আলু থালু পাগলিনী ধায়, আলু থালু পাগলিনী ধায়। গোপীগণ যখন পঞ্চম ছিদ্রে গোবিন্দের বাঁশি বাজে পাগলিনীর মতো ছুটে যায় গোবিন্দের দিকে, হা গোবিন্দ বলে। লজ্জা কুলমান গৌরব ধৈর্য সকল কিছু পরিত্যাগ করে আলু থালু পাগলিনী ধায়, আলু থালু পাগলিনী ধায়। ষষ্ঠম রন্ধ্রের রীতি, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, অষ্টম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি। ষড় ঋতু একত্রে বসন্ত না সাদা নিদা 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 মদা মানে নিদা নিদা মগা গামাদা গামাদা রে 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 সা গামাধা মগা মদা মানে নিদা মগা মাদা রে রে সা রে নিদা মাগা রে সা রে গা রে সা রে নে নিদা 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 মদা মগা গামা মদা দা নিদা গা গামা মদা দা নিদা গা গামা মদা দা নিদা ষড় ঋতু একত্রে। আর সপ্তম রন্ধ্রের গানে পাষাণে দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে। পাষাণ সে আপনি জলময় হে রাধে, পাষাণ সে আপনি জলময়, আহা পাষাণ সে আপনি জলময়, পাষাণ সে আপনি জলময়। ষষ্ঠম রন্ধ্রে কি হয়? কদম ফুল ফোটে। আপনাদের এখানে কদম ফুল গাছ আছে মায়েরা? কদম ফুল কোন কালে ফোটে? বর্ষাকালে। বর্ষাকালে ফোটে। বর্ষা দেখবেন ঝুলন পূর্ণিমার সময় কদম ফুল ভরে যায় গাছে, ঝুলন পূর্ণিমায়। হ্যাঁ, তা কদম গাছে বর্ষাকালে কদম ফুল ফোটে। কিন্তু গোবিন্দের বাঁশির সুর ষষ্ঠ ছিদ্র যেই বাজে ও কদম গাছে কদম ফুল বর্ষা পড়েছে না গ্রীষ্ম পড়েছে দেখবে না, এমনি ফুটে উঠবে। ষড় ঋতু একসঙ্গে বয়ে যাবে গোবিন্দের বৃন্দাবনের অঙ্গনে। তাহলে ছটা গেল। আর সপ্তম ছিদ্রে কি হয়? পাষাণ গলে জল, পাষাণ গলে জল হয়ে যায়। ও মায়েরা, তাহলে এইবার খাতা পেন নিয়ে বসো, তোমাদের একটা পরীক্ষা করি। কে কে ঘুম দিয়েছ আর কে কে বাদাম চিবিয়েছে এবার আমি দেখবো, আর কে কে কীর্তন শুনেছ মন দিয়ে দেখবো। মায়েরা বলো, প্রথম ছিদ্রে কি হয়? ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। বাহ, মন দিয়ে শুনেছি কিন্তু। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা হয় বলেছি, ওই জন্য শুনেছি। আচ্ছা, দ্বিতীয় ছিদ্রে কি হয়? যমুনা উজানে বয়। তৃতীয় ছিদ্রে কি হয়? বাহ, মন দিয়ে শুনেছে মা, পবন থেমে যায়। চতুর্থ ছিদ্রে কি হয় বাবা? গরুগুলো আপনা আপনি ছুটে যায়। ঠিক। পঞ্চম ছিদ্রে কি হয়? গোপীরা কৃষ্ণ পানে ছুটে যায়। ষষ্ঠ ছিদ্রে কি হয়? কদম 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 ফুল ফোটে। আর সপ্তম ছিদ্রে কি হয়? পাষাণ। বাঁচলুম বাবা। মায়েরা মনে মনে ভাবছে বাঁচলুম। খুব ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু কত নম্বর দেবো? এই
কত নম্বর দিবি? হ্যাঁ, তার সবগুলো হয়ে গেছে তো, আবার কোথায় বাকি? ও অষ্টম ছিদ্র, হ্যাঁ ওইটা বাকি আছে না। এই রে, ওইটা এই মাস্টারের ভুল হয়ে গেছে, এই অষ্টম ছিদ্র বাদ দিয়ে ফেলেছি। ও থাক, আর জানতে হবে না। না ওটা আর বলো না, ও সামনের বছর বলবো। কোন ওটা বলো না। হ্যাঁ, ওই সামনের বছর আর বায়না করবে না, সামনের বছর ওটা থাক, সামনের বছরে বলবো। ঠিক আছে, তাহলে ওইটা সামনের বছর বলবো। হ্যাঁ, ওটাও শুনবে? ওটাই শুনবো। শোনো, এইগুলো হচ্ছে গুরুদের কায়দা। এখানে যারা টিউশনি পড়াবার, যারা গুরুগিরি করো, তোমাদের বলছি খবরদার শিষ্যকে কোনোদিন সব কিছু শিখিয়ে দেবে না। শিষ্যকে সব শেখালেই শিষ্য গুরু মারা বিদ্যে ধরবে। ওরে বাবা, কোনটা? গুরু মারা বিদ্যে ধরেছে। ও মায়েরা, একটা কুস্তিগির ছিল বুঝলে, 60 বছর বয়স, মনে মনে ভাবছে মরেই তো যাবো কিছুদিন পর, একটা যদি শিষ্য তৈরি করে যেতে পারতাম, আমার নামটা বাজারে তবু থাকতো। একটা 25 বছরের ছেলে এসছে তার কাছে কুস্তি শিখবে বলে। ছোলা বাদাম খাওয়া শরীর, বেশ তাগড়াই শরীর। হ্যাঁ, সকালবেলা কোলাওয়ালা ছোলা খায়, বেশ তাগড়াই শরীর করেছে। এবার এসে গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনার কাছে আমি সব কিছু শিখতে চাই। কুস্তির ক্যাচ, কি করে ল্যাং মেরে ফেলে দিতে হয়, কি করে ঘুষি চালাতে হয়, কি করে। ঠিক আছে, শিখিয়ে দেবো রে ভাই, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো বাবা, শিখিয়ে দেবো। আমাকে শিখিয়ে দিন গুরুদেব, আপনার নাম আমি চিরকাল করব। শিষ্য যখন এইরকম কথা বলেছে, গুরু মনে মনে ভাবছে একটা শিষ্য করি। তার কাছে সব যা প্যাঁচ ছিল শিষ্যকে একবারে উজাড় করে দিল। এবার যখন গুরুদেব বিদায় দিচ্ছে যে বাবা আমার যা বিদ্যা ছিল উজাড় করে দিয়েছি, আর কোনোটা বাকি নেই, এবার তুই যা, তুই নাম্বার 1 কুস্তিগির। পরের দিন বাজারে গেছে বারুইপুরে রেলগেটে। বারুইপুরে রেলগেটে বাজার করতে গেছে, আর ওই রেলগেটে কামধেনু মিষ্টির দোকান আছে না, ওইখানে একটা বড় পোস্টার দোকান দিয়েছে, বড় পোস্টার পড়েছে। কে দিয়েছে? ওই শিষ্যটাই লাগিয়েছে, অমুক দিনে অমুক সময় আমার সঙ্গে আমার গুরুর লড়াই হবে কুস্তি। এই পোস্টার ওই শিষ্য ফেলেছে। এই দেখে গুরুর তো মাথায় হাত, সর্বনাশ। এই জন্য আমি শেখাতে চাইনি জানো। হ্যাঁ, গুরু মারা বিদ্যে ধরেছে। ওই 25 বছরের একটা ছেলে আমাকে একটা ঘুষি মারলেই শেষ হয়ে যাব। বাজার করার নিকুচি করেছে বলে সে বাজারের থলে টলে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। বাড়িতে এসছে, গিন্নি বলছে কি গো বাজার কই? বলে না খেয়ে মরো। বাজার কই? কাউকে শেখাতে নেই, এই জন্য আমি কাউকে শেখাতে চাই না। বলে কাউকে শেখাবে না। কেন, কি হয়েছে নাকি বলবে তো? বলে ওই যে শিষ্যটা আমার পায়ে তেল দিয়ে দিয়ে সব মন্ত্র শিখে গেল, সব বিদ্যে শিখে গেল, ওই পোস্টার লাগিয়েছে বারুইপুরে, ওই অমুক জায়গায় নাকি আমার সঙ্গে লড়াই করবে। ওই একটা 25 বছরের ছেলে আমাকে যদি একটা ঘুষি মারে, আমি আর বাঁচবো? হ্যাঁ, এখানে হবে, শিকড় বালিতে হবে। ও মায়েরা, এবার গিন্নি বলছে যে সারা জীবন হাত পাত চালাতে শিখেছো, মাথা চালাতে শেখোনি। আমার কাছে মাথা চালানো শিখে নাও। তুমি অবশ্যই করে ওদিন কুস্তি লড়তে যাবে, তবে কোমরে করে একটা চামচ গুঁজে নিয়ে যাবে। চামচ? বলে কেন, আমি কি পাশ খেতে যাচ্ছি সেইখানটা? চামচ গুঁজে নিয়ে যাব? বলে না, শিষ্য যখন তোমার সঙ্গে মারামারি করতে আসবে, ওই চামচটা তুমি দেখিয়ে বলবে কি রে, তোকে সব বিদ্যে দিয়েছি, তোকে চামচ প্যাঁচ শেখাইনি। এইটা বলবে, দেখবে তখন কি হয়। ও মায়েরা, এবার বইয়ের কথা মতো কোমরে করে চামচ গুঁজে নিয়ে গেছে। এবার চামচ গুঁজে নিয়ে গিয়ে যখন শিষ্য গায়ে তেল তেল মেখে বেশ মারবে বলে উঠে আসছে, আজকের গুরুদেবের এক ঘুষি মেরে ফেলবো বাবা। যেই শিষ্য এসছে আর কোমর থেকে চামচ বের করছে, তো বলছি গুরুদেব তুমি যে বললে সব বিদ্যে দিয়েছ, ওটা কি? বলে বেটা ওইটা আমার চামচ প্যাঁচ, ওইটা আমি বাঁধ রেখেছি তোর জন্য। এইটা হচ্ছে গুরু মারা বিদ্যে। সব বিদ্যা দিয়েছে, চামচ বিদ্যা দেয় না। ওই জন্য যারা যারা গান শেখাবে বা যারা যারা পড়াশোনা শেখাবে, কোনোদিন শিষ্যকে কিচ্ছু সম্পূর্ণ শেখাবে না, একটু নিজের জন্য রেখে দেবেন। গুরু মারা বিদ্যে। এই যে 8খানা ছিদ্রের মধ্যে 7টা ছিদ্র শিখিয়ে দিল, একটা ছিদ্র বাদ রাখলো কৃষ্ণ, কিছুতেই শেখাবে না। এবার রাধারানী তো নাছর বান্দা, ধরেছে জড়ি আমাকে শেখাতেই হবে, শেখাতেই হবে। ও বধূ,
শেখাতেই হবে, তুমি শেখো, শেখাও। ঠিক আছে, শেখাবো 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 শেখাবো। শেখাও শেখাও বলে এমন ধরেছে, বলে ঠিক আছে ও রাধে আমি তোমায় শেখাবো, কোনো চিন্তা নেই, তবে কাউকে যেন পাঁচ কান করো না, উঠে এসো। চুপি চুপি বলি, এদের আবার পেটে কথা থাকে না, শিকড় বালি মেয়েদের পেটে কথা থাকে না। ও মায়েরা বলছে, হ্যাঁ ঠিক আছে। ও মায়েরা রাধারানীর কানে কি বললো, তোমাদের বলে লাভ কি, বলবোই না, শুনবেন নাকি? ও রাধে শোনো, অষ্টম রন্ধ্রেতে রাই, আহা অষ্টম রন্ধ্রেতে রাই, রাধে রাধে অষ্টম রন্ধ্রেতে রাই, রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রেতে রাই, ও গো রাধে অষ্টম রন্ধ্রেতে রাই, রাধে 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 করে মূল্য, অষ্টম রন্ধ্র অষ্টম রন্ধ্র অষ্টম রন্ধ্র বলবে তো কি হবে? শোনো, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রাই গৌর হরি বল, আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, আজ বংশী বদনে কয়, বংশ শিক্ষা তারে কয়, বংশী বদনে বদলে বংশী শিক্ষা তারে কয়, বংশী বদলে কয়, বংশ শিক্ষা তারে কয়, আজ বংশ শিক্ষা তারে কয়, না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি, কারে আহা না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি কারে, রাধে মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। তাহলে আটটা হলো মায়েরা, পুরোটা শিখে নিতে পারলে। এইবার রাধারানী বলছে তাহলে এবার আমি বাজাই, কেমন করে বাঁশি শিখলাম এবার তুমি এবার দেখো। এইবার রাধারানী বাঁশিটা নিলেন, কোমরটা ওই কৃষ্ণের মতো বাঁকিয়ে ফেললেন, এইরকম ঘাটটাও মাকালেন, ঠিক কৃষ্ণ যেমন ভঙ্গি করে দাঁড়ায় সেই রকম করে বাঁশিটা নিয়ে দাঁড়ালেন। তাহলে রাধে এবার বাজাও দেখি কেমন শিক্ষা করলে। হ্যাঁ, অধরে মুরলি লইয়া, অধরে মুরলি লইয়া, বাজাই বিনোদিনী, নিতাই গৌর হরি বল, ওই অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, রাধারানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো, রাধারানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো, শুনে নাগর ভাবে আকুল ধ্বনি, শুনে নাগরে ভাবে আকুল, শুনে নাগরে ভাবে আকুল, শুনে নাগরে ভাবে আকুল, ওই রাধারানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল, রাধারানীর বংশী শুনে নাগরে আমার ভাবে আকুল, রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, আজ রাধারানীর গলায় দিল হার মনোহর গো, রাধারানীর গলায় দিল হার মনোহর। মায়েরা, শিষ্য যদি ভালো কাজ করে গুরু তাকে পুরস্কৃত করে, ভালো কাজ করে। রাধারানী তুমি খুব ভালো বাঁশি বাজিয়েছ, আমার গলার মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণের শিষ্যা হলেও কৃষ্ণের থেকেও বেশি ভালো বাঁশি বাজিয়েছে আমার রাধারানী। হ্যাঁ, রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, আজ জ্ঞানদাস বলে আমার আনন্দ হইল গো, জ্ঞানদাস বলে আমার
বলে আজ রাধা রানী গোবিন্দের পাশে দাঁড়িয়েছে, অমনি সখীরা রাধা গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। আজ রাধা রানী জগতের শ্রেষ্ঠ বাঁশি বাজিয়েছে। এ ললিতা, এ বিশাখা, ওরে ঘিরে ঘিরে দাঁড়া, ঘিরে ঘিরে দাঁড়া, আমার বধূর সঙ্গে একটু নৃত্য করি, যুগল নৃত্যে। প্রভুজি তুম চন্দন हम पानी पानी, तुम चंदन हम पानी। हरि बोल, हरि हरि बोल। तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। जाकी अंग अंग वास समाए, जाकी अंग अंग वास समाए। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी, तुम घन बन हम मोरा मोरा रे, तुम घन बन हम मोरा रे। जैसे चीतवट चंद्र चकोरा, जैसे चितवट तुम मोती हम धागा धागा रे, तुम मोती हम धागा। जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में सुहागा। तुम स्वामी हम दासा दासा, तुम स्वामी हम ऐसे भक्ति कर रविदासा, ऐसे भक्ति कर रविदासा। तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम हरि बोल, हरि बोल, हरि बोल। तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम पानी। आज রাধা গোবিন্দের মিলন হলো ওই মাধবীলতার কুঞ্জে, আর সবাই মিলে সেই মিলন রূপ দর্শন করলো। নিতাই গৌর হরি বল। আজকের আমাদের এই বংশী শিক্ষার লীলা আমরা এখানে রক্ষা করলাম। জয় নিতাই। যাওয়ার আগে আপনারা সবাই মিলে আমরা একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম जानकी वल्लभ नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि 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 भजो निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम, भजो निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरि बोल 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 हरि बोल।